আসসালামু আলাইকুম। সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস। তো এখানে মূলত আপনাদের নিয়োগ করা হবে রাজস্ব খাতে স্থায়ী ভিত্তিতে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি 13 থেকে 20তম গ্রেডের জন্য। তো 1 নম্বর পদটি হলো ক্যাশিয়ার, 13তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 1টি। এটার ক্ষেত্রে বাণিজ্য বিভাগের স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 2টি। এটার ক্ষেত্রে স্নাতক পাস এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। এমইও ওভারসিয়ার 17তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 3টি। এর ক্ষেত্রে এসএসসি পাস, পাশাপাশি আপনাদের 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ সম্পন্ন হতে হবে, পাশাপাশি আপনাদের কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। চেইনম্যান 4 জন 17তম গ্রেডে বেতন দেওয়া হবে। এটার ক্ষেত্রে এসএসসি পাসের পাশাপাশি আপনাদের 1 বছর মেয়াদী সার্ভে বা আমিনশিপ সম্পন্ন হতে হবে। এরপর সর্বশেষ অফিস সহায়ক 20তম গ্রেডে বেতন দেওয়া হবে, পদসংখ্যা 60টি। এটার ক্ষেত্রে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারেন। বয়স থাকতে হবে 1 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং আপনারা মূলত যখন চাকরিতে যোগদান করবেন, আপনাদের চাকরি কিন্তু প্রথম 2 বছর অস্থায়ী থাকবে, পরবর্তীতে স্থায়ী হবে। অর্থাৎ সরকারি চাকরির নিয়ম কিন্তু এরকমই। প্রত্যেকটা সরকারি চাকরি মূলত প্রথম 2 বছর বা 1 বছর অস্থায়ী থাকে, এরপর স্থায়ী হয়। এর মানে যে আপনার চাকরিটা চলে যাবে, মূলত এরকম। এটা মূলত শিক্ষণ বিষকাল, এই জন্য এই সময়টা অস্থায়ী থাকে। আপনাদের মূলত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের লিঙ্কটি হলো dmlc.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের 23 মার্চ 2025 থেকে 20 এপ্রিল 2025 বিকাল 5টা পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন। তো কেউ আমার মাধ্যমে আবেদন করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।